অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা নির্ধারণ এবং ওষুধের যৌক্তিক দাম ও মান নির্ধারণ নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে অংশ নেন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সর্বকালের সর্বনিম্নে বাংলাদেশে মেডিকেল শিক্ষার মান। আলোচনায় বক্তারা বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা 295 থেকে কমিয়ে এখন 117টি করা হয়েছে। এতে দরিদ্র রোগীরা সেবা থেকে যেমন বঞ্চিত হবেন, তেমনি ওষুধ শিল্পে অরাজকতা বাড়বে। অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে দাম নির্ধারণের পরামর্শ দেন আলোচকরা। আমাদেরকে সার্ভে করতে হবে, 2 বছর অন্তর অন্তর আমাকে প্রাইসটা দেখতে হবে। ইজ নট अगेन যে আমি একটু টাকা কাটলাম, ওইটা না, এটা আপনার ফ্রি দিতে হবে। গরিব মানুষকে আপনার এটা ফ্রি দিতে হবে। স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি বছর 5 to 10% পপুলেশন দারিদ্র্য সীমার নিচে নেমে যায় শুধুমাত্র চিকিৎসা ব্যয় বহন করার জন্য। ওষুধ নিয়ে কাজ করা গবেষক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ক্ষোভ জানিয়ে বলেন, বাংলাদেশের বাজারে ওষুধের মান ও দাম কেমন হবে সেটি এখন পর্যন্ত সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। আমি যেটা মনে করি বাংলাদেশে খুব প্রয়োজন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কেয়ারটা ঠিক নাই। আমরা ইররেশনাল ট্রিটমেন্ট দেই যেখানে বলা হচ্ছে, বাট রেশনাল ইউজ অফ ড্রাগসের সাথে কিন্তু এটা খুব সম্পর্কিত। আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সের জন্য নির্দিষ্ট করে দেওয়া উচিত। এই ড্রাগগুলো স্টক পাইলিং থাকতে হবে। সমস্ত থ্রেটকেই অপরচুনিটিতে পরিণত করাই আমাদের কাজ, কিন্তু যেই থ্রেটটা আমরা নিজে ডেকে নিয়ে আসব, সেখান থেকে অপরচুনিটি বের করা তো আমাদের জন্য লাভজনক না। বাস্তবতার চেয়ে ওষুধের দাম কমানো হলে অনেক কোম্পানি ওষুধ উৎপাদন বন্ধ করে দেবে বলে মনে করেন ওষুধ শিল্প মালিকরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।